WBSCDSL এ ইলেকট্রিক বিল কিভাবে ঘরে বসে পে করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। এর জন্য আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং WBSCDSL লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার ডান দিকে দেখুন অনলাইন পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর কুইক পে এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার যে কনজিউমার আইডি সেটা এখানে টাইপ করতে হবে। কনজিউমার আইডি আপনি ইলেকট্রিক বিলের কাগজ থেকে পেয়ে যাবেন। কনজিউমার আইডি বসানো হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে, নিচের দিকে একটা ক্যাপচার টেক্সট দেখতে পাবেন। এই ক্যাপচার টেক্সটটা আপনাকে সেম টু সেম বসাইতে হবে। বসানো হয়ে গেলে প্রসিড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের অপশন আসবে, অর্থাৎ আপনার নামটা দেখাবে, মেল আইডি দেখাবে আর মোবাইল নাম্বারটাও লাস্ট সংখ্যাগুলো দেখাবে। তো ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপর আপনাকে যেটি করতে হবে, আপনি নিচের দিকে দেখতে পাবেন ভিউ আনপেড বিল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা বিলের 3টি চার্ট দেখতে পাবেন। আপনি একসঙ্গে বিল দিতে চাইলে দিতে পারেন, আর আপনি যদি চান একে একে মানে প্রতি মাসে মাসে বিলটা পে করবো সেক্ষেত্রেও আপনারা দিতে পারেন। যে বিলটা আপনি পেমেন্ট করতে চাইছেন সেই বিলের উপর ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টোটাল অ্যামাউন্ট আপনাকে দেখাবে। এরপর বিল ডেস্ক এই অপশনে ক্লিক করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে মেক পেমেন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন খুলে যাবে। এবার আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেই পেমেন্ট সোর্স আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। আমি ইউপিআই কিউআর কোডে পে করব, তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এই কিউআর কোডটি শো করবে। কিউআর কোড শো করে গেলে আপনার মোবাইল থেকে আপনি যে কোনো অপশনের মাধ্যমে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম যে কোনো অপশনের মাধ্যমে এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করলে যে বিলটা আছে সেই বিলটা আপনার শো করবে এবং পাসওয়ার্ড দিয়ে বিলটাকে পেমেন্ট করে দিতে হবে। প্রসেসিং পেমেন্ট হলো। এরপর আপনাকে যেটি করতে হবে, একটু ওয়েট করবেন। এখানে কোনো রকম ভাবেই কিন্তু রিফ্রেশ বা রিলোড করা যাবে না। এরপর দেখুন ইউর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিন প্রসেসড এই অপশনটি দেখাচ্ছে, একটু ওয়েট করবেন। এরপর দেখুন পেমেন্ট রেসপন্স, অর্থাৎ এখানে আপনার যে পেমেন্টটি করেছেন সেই পেমেন্টটি সাকসেস যে মেসেজ সেই মেসেজটা আমাকে দিয়ে দেবে। এরপর প্রিন্ট রিসিভ এই অপশনে গিয়ে আপনাকে এটাকে প্রিন্ট করে নিতে হবে। তো প্রিন্টটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এই পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে রাখছি সেভ করে রাখার পর আমরা কি করব, এখানে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পর আমরা ফটোশপের মাধ্যমে এটাকে প্রিন্ট করব। যেহেতু আমরা ছোট কাগজে প্রিন্ট করব সেই সূত্রে আমরা ফটোশপের মাধ্যমে প্রিন্ট করব। তো ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এ ধরনের দেখাবে। তো আমাদের যেটি করতে হবে, একটা নিউ পেজ নিতে হবে A4 সাইজে, তারপর এটাকে প্রিন্ট সাইজে নিতে হবে। প্রিন্ট সাইজে নেওয়ার পর দেখুন টুলের মাধ্যমে এটাকে এই পেজে দিতে হবে এবং এটাকে আপনার কাগজ অনুযায়ী, যেহেতু আমরা ছোট কাগজে প্রিন্ট করব তাই কাগজ অনুযায়ী এটাকে সাইজ করে নিতে হবে। সাইজ করা হয়ে গেলে আমরা কি করব, এখানে ফাইলে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ এই অপশনে গিয়ে এটাকে যেভাবে প্রিন্ট করতে হয় সেভাবে এটাকে প্রিন্ট করে কাস্টমার হাতে দিয়ে দেবো। তো আমি দুটো প্রিন্টার আছে তাই একটা প্রিন্টার সিলেক্ট করে এটাকে প্রিন্ট করে দিলাম। এভাবে আপনারা ইলেকট্রিক বিল খুব সহজেই কিন্তু পেমেন্ট করতে পারবেন।